কবিতা শাহেনশাহ ও বিনকার, কবি জয় গোস্বামী। বাতাসকে কি দেখতে পাও না খুদাবান, কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছ তো, তার মানে বাতাস আছে, আছে হুজুরে আলাম। বুঝেছ? তেমনি সন্দেহও আছে। সন্দেহ হলো শ্বাস প্রশ্বাসের মতো। কি ঠিক? ঠিক যাবো না। দেখো, যখন গাছের ডাল ভাঙে, ঘরের চাল উড়ে গিয়ে লাগে কোনো চাষির মাথায়, পাখির বাসা নিচে পড়ে থেতলে মরে বাচ্চা, তখন বোঝা যায় বাতাস আছে। বাতাসের জোর আছে, তেমনি সন্দেহেরও জোর আছে। আছে না? খুদাবন্দের কথার ওপর কি কথা বলতে পারি আমি? নিশ্চয়ই আছে হুজুর, কিন্তু গুস্তাফি মাফ করবেন। সন্দেহের কাজ তো গুপ্তচরদের, উজিরদের, আমির উমরাওদের। এমনকি যিনি তখতে তাউসে আছেন, মানে আপনি, আপনারও কাজ হুজুর। কি কাজ? কি কাজ? বলো বলো। ওই যে এক্ষুনি বললেন হুজুর, সন্দেহ করা। হ্যাঁ হ্যাঁ, সন্দেহ তো আমি করি। ঠিকই বলেছ, মসনদে থাকতে হলে সেটাও আমার কাজ। কিন্তু জাহাপনা, আমি বিনকার, আপনার সভায় আমি তো আমার সুরের জন্য রেখেছেন। সুরের সঙ্গে সন্দেহের কি সম্পর্ক আজ জাহাপনা? মূর্খ, তুমি কাউকে সন্দেহ করো না বলেই কেউ তোমাকে সন্দেহ করছে না, তা কি হয়? সভাসদরা কি তোমার রাগ লাগেনি? শোনো, তোমার সম্পর্কে অনেক কথা আমার কানে এসেছে। তোমাকে এখন যা যা প্রশ্ন করব তার সত্য উত্তর দেবে, বুঝেছ? খুদাবান, আমি সামান্য বিনকার। আপনি মেহেরবানি করছেন বলে আপনার সবাই আমি বিন বাজিয়েছি, সুরবহার বাজিয়েছি। আপনি যখন যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়েছি আজীবন। আপনি সঙ্গীত শিক্ষা করেছেন আমার কাছে, যা প্রশ্ন করেছেন সব সঙ্গীত নিয়ে, রিওয়াজ আর তালিম নিয়ে, রাগের সিলসিলা নিয়ে। আপনার পিতা আমাকে চিনতেন হুজুর, তিনিই আমাকে এখানে এনেছিলেন। তিনি কোনোদিনও বলেননি যে সত্য উত্তর দেবে। তিনি জানতেন আমি তার সত্য উত্তরই দিয়ে যাব না। থামো, যা যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবে কিনা বলো আগে। খুদাবান, আপনি সন্দেহ করেন যে আমি সত্যি নাও বলতে পারি? এটুকুই এ বান্দার পক্ষে যথেষ্ট সাহেব এলাম। কি হেয়ালি করছো? হেয়ালি নয় হুজুর, আপনি বসে আছেন মসনাদে, হিন্দুস্তানের সিংহাসনে, আমি বসে আছি মাটিতে, সুরবাহার হাতে। আপনার ধর্ম সন্দেহ, আমার ধর্ম সুর। সন্দেহের উত্তর দিয়ে আমি কি করে ধর্মচ্যুত হই বলুন? তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার চামড়া আমি ছাড়িয়ে নিতে পারি জানো? আর এও নিশ্চয়ই জানো সমস্ত দিল্লিবাসী আমাকে কত বড় বাজিয়ে বলে মানে। তুমি দেখেছো কত ভিড় হয় আমার বাজনা শুনতে? জাহাবনা, আপনি কলাকার হিসেবে মশজুর হয়েছেন, সে শুধু তখতে আছেন বলে। প্রজারা দল বেঁধে আসে, কারণ না এলে যদি তারা আপনার বিষ নজরে পড়ে যায়। আপনার কোতোয়ালরা ঘরে ঘরে গিয়ে জানিয়ে দেয়, মহল্লা মহল্লায় ঢেলা পেটায়, কবে কোথায় হুজুরের বাজনা হবে। সে বাজনা শুনতে যাবে না এমন কলিজা আছে কার? আপনি আমাকে বাসস্থান দিয়েছেন হুজুর, আমার মাসোয়ারা দিচ্ছেন, নিয়ে নিন, সব নিয়ে নিন। যা দেননি তাও নিয়ে নিন, যেমন এই গরদান। তুমি কার সামনে কি বলছো ভুলে গেছো? গরদান যদি না থাকে তোমার কবন্ধ কি বিন বাজাতে পারবে? ঠিক হুজুর, পারবে না। আপনি সত্য উত্তর চাইছিলেন তো? তবে শুনুন, সন্দেহ যার ধর্ম, সুর তাকে দোয়া করে না। আপনার হাত খুব চোস্ত, আপনার তৈয়ারি শুনলে বলতেই হয় লাজবাব। কিন্তু সঙ্গীত কোথায় আপনার? বাজনা তো শুধু আপনি তাকত দেখান হুজুর। তাকত? কোনো রাগের দিল আপনি ছুতেও পারেননি কোনোদিনও। জাহাপনা, আপনি বড়, আপনি অনেক বড়, কিন্তু আপনার চেয়েও বড় কেউ কেউ আছেন, যাদের কাছে আমি গুলামেরও গুলাম। কে তারা? কে কে কে? নাম বলো, এক্ষুনি নাম বলো। হ্যাঁ হ্যাঁ, এইরকম কথাই আমি শুনেছিলাম আমির উমরাদের কাছে। বলো বলো, কে আমার চেয়ে বড় বাজিয়ে? কাসিম শেখ? কাসিম নাকি হায়দার? দিল দৌলত হায়দার নাকি সেলিম মোহাম্মদ? কে কে বলো? আর কাকে কাকে দিয়েছো তোমার ঘরানার আসল চিজ, যার জন্য সে আমার চেয়েও বড়? কে কারা? বললাম তো হুজুর, আপনি মসনদে আছেন, সন্দেহ আপনার স্বভাব। আপনার কাজ মসনদে থাকা, সঙ্গীতে থাকা আপনার কাজ নয়, তাই সঙ্গীত আপনার স্বভাবও নয়।
আবার সেই হেয়ালি, তোমাকে শেষবারের মতো সাবধান করছি, কারা আমার চেয়ে বড়, আমি যাদের মতো বড় নই, বলো এখনই। জাহাপনা, আমি সকাল সন্ধে আপনাকে কুর্নিশ করি, আপনি বড় বলি, কিন্তু আপনি কি রাগ ভৈরর চেয়েও বড়? যখন সকাল হয় তখন খর্জে, আলাপের সময় অবরোহণে ভৈরব, যে কোমল ঋষভ আসেন, আপনি কি তার চেয়েও বড়? আপনি কি দরবারি কানাডার চেয়েও বড়? মিয়া কি মলহারের চেয়েও কি বড় আপনি? এরা শত শত বছর ধরে বড়, আর আপনি 5-10 বছরের জন্য। আমি এদের কাছে এই সত্যি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে যাই হুজুর, আর সেটাই করব। আপনি বরং আমি রুমরাওদের কথাই বিশ্বাস করে নিন। আমি আপনার পায়ের কাছে বসে নেই যাবো না, বসে আছি রাগ রাগিনীর পায়ের কাছে। জীবনের এক এক বয়সে এরা এক এক রূপ নিয়ে আসেন, আমি এদের খিদমত খাতি। আমাকে অনেক মেহেরবানি করেছেন হুজুর এ আলম, আপনি শাহেনশাহ। আর একটা মেহেরবানি করুন, আপনার জল্লাদদের ডাকুন এবার।